এই বৃষ্টির সন্ধ্যায় বা সকালে যদি কিছু চায়ের সাথে খেতে মন করে তাহলে কিন্তু এইভাবে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, মিঠি কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো পালং শাক দিয়ে একটা নতুন রেসিপি। তার জন্য আমি পালং শাকের পাতাগুলো নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে কুচিয়ে রেখেছি। এদিকে কয়েকটা আলু নিয়েছি, আলুটাকে ছাল ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপরে আমি গ্রেট করে নিচ্ছি। চাইলে আপনারা সেদ্ধ আলুও নিতে পারেন। আলুগুলোকে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। আলুগুলো আমি গ্রেট করে নিয়েছি। এইবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। নিয়েছি পালং শাক কুচি, পালং শাকটাকে যে আমি কুচিয়ে রেখেছিলাম নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি। এই পকোড়াতে একটু ঝাল না হলে চলে না, তাই আমি কাঁচা লঙ্কা কুচিটা একটু বেশি করে নিয়েছি। সাথে আমি গ্রেট করা আলুটা ভালো করে ধুয়ে নিংড়ে এই শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। বিশ্বাস করুন, এইভাবে যদি পালং শাক দিয়ে পকোড়া বানান খেতে অসাধারণ লাগে। এতটা স্বাদ হয়, আপনারা না বানালে বুঝতেই পারবেন না। তো আমি আলুটা দিয়ে দিয়েছি পালং শাকের সাথে, একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি গোটা জিরে, গোটা জোয়ান হাতে একটু ডলে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লোর। এই কর্নফ্লোরটা অবশ্যই দেবেন, পকোড়াটা দারুণ মুচমুচে হবে। দিয়ে দিচ্ছি 3 চামচ ভর্তি করে বেসন। স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে এই বেসন, কর্নফ্লোর আর এই সবজিটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু জল দেওয়া যাবে না, আগে কিন্তু মাখিয়ে নিতে হবে, যেহেতু পালং শাক নরম হয়ে যাবে, জল ছাড়বে। তারপরে হচ্ছে আলু আছে, একসাথে এভাবে আগে মিশিয়ে নিতে হবে। দেখুন, জল দেওয়ার দরকারই পড়ে না, এইভাবে কিন্তু জড়ো হয়ে যাচ্ছে। তো এখানে আমার মাখানোটা পারফেক্ট হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। তারপরে যে পালং শাকটাকে পকোড়া করব বলে মাখিয়ে রেখেছিলাম সেটাকে এভাবে বলের মতো আগে করে নিচ্ছি, তারপরে হাত দিয়ে এভাবে চ্যাপটা করে দিচ্ছি। একটু মোটা করে করতে হবে। দেখুন, এভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রত্যেকটা বলের মতো করে নিচ্ছি আর এভাবে চ্যাপটা করে কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে করলে কিন্তু দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে আর ভাজাও ভালো হয়ে হবে। মিডিয়াম আঁচের মধ্যে কিন্তু ভেজে নিতে হবে। তো এক পাশটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কতটা সুন্দর কালার এসেছে দেখুন। চাইলে আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিতে পারেন, আমি এখানে দেইনি। বৃষ্টির মৌসুমে এইভাবে চায়ের সাথে যদি থাকে পকোড়া, তাহলে তো কোনো কথাই হয় না। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। বাড়িতে যে কোনো কিছু সবজি থাকলেই এইভাবে আপনারা পকোড়া করে নেবেন, দেখবেন খেতে কিন্তু লোভনীয় হবেই হবে। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমি পকোড়াটাকে এক ব্যাচ করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। তারপরে আবারও আমি
যতটা পকোড়া করা ছিল সেগুলোকেও ভেজে নিচ্ছি। দেখুন উল্টো পাল্টে করে এভাবে ভালো করে ভেজে নিতে হবে। সব পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে। সাথে আমি কয়েকটা ভাজা লঙ্কাও দিয়েছি, শুকনো লঙ্কা। দেখুন কতটা মুচমুচে হয়েছে, দেখুন ভেঙেও দেখে দিচ্ছি। এইভাবে অবশ্যই কিন্তু চায়ের সাথে কিছু খেতে হলে পকোড়া বানিয়ে খেতে পারেন, খেতে অসাধারণ লাগে। ফ্রেন্ডস, রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। রেসিপিটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।